নোয়াখালীর ঐতিহ্যবাহী ইলিশ মাছের মরিচ খোলা। যে এই মরিচ খোলা একবার খেয়েছে সে এর স্বাদ কখনোই ভুলতে পারবে না। নোয়াখালীর একটা জনপ্রিয় রেসিপি ইলিশ মাছের মরিচ খোলা। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নোয়াখালীর ঐতিহ্যবাহী ইলিশ মাছের মরিচ খোলা। তার জন্য এখানে লাগবে ইলিশ মাছ আর হচ্ছে লাল মরিচ বাটা। এটা আমি শুকনা মরিচকে বেটে নিয়েছি এবং একটা ছোট সাইজের ইলিশ মাছকে খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। আশা করছি পুরো রেসিপিটির সাথে থাকবেন, আপনাদের অনেক অনেক ভালো লাগবে। প্রথমে আমি এখানে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিলাম তেল। এরপর তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব 1 কাপেরও বেশি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এরপর পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি সফট হয়ে আসা পর্যন্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। লাইফস্টাইল অফ রিমা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। পেঁয়াজটা কিছুটা পরিমাণ ভাজি হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিলে পেঁয়াজটা ভালো করে সফট হয়ে যায়। এরপর আরেকটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি কালারটা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। নোয়াখালীর জনপ্রিয় একটা রেসিপি ইলিশ মাছের মরিচ খোলা, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। অসম্ভব মজার এই রেসিপিটা। পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। অবশ্যই আদা বাটাটা ইউজ করবেন। এরপর দিয়ে দেব 2 চামচ রসুন বাটা। এরপর নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি আদা রসুনগুলোকে। পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। যখন ঝাল ঝাল কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছে করবে তখন অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আমার রেসিপি ফলো করে অবশ্যই আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তাছাড়া দুপুরে খাওয়ার টেবিলে যদি এরকম ঝাল ঝাল একটা রেসিপি থাকে তাহলে ভাত খাওয়ার জন্য আর কিছুই লাগবে না। এটা দিয়ে আপনি অনায়াসে ভাত খেয়ে নিতে পারবেন। এদিকে আমার সবগুলো উপকরণ ভাজি হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1/2 চামচ জিরার গুঁড়া। এখন আবার নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ভালো করে। কম আছে আমি মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। সবগুলো উপকরণ যখন ভালো করে ভাজি হয়ে যাবে এখন আমি মেন উপকরণ যেটা শুকনো মরিচ বাটা ওটা দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে পেঁয়াজের সাথে মরিচটাকে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা লো টু মিডিয়ামে রাখবেন, না হলে মরিচগুলো পুড়ে যেতে পারে। সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে একদম তেল ছেড়ে দিয়েছে, ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা ইলিশ মাছ। এখন মরিচের সাথে ইলিশ মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলতো হাতে, যেন মাছগুলো ভেঙে না যায়। আমি মাছগুলোকে আস্তে আস্তে রাখবো, আপনারা চাইলে মরিচের সাথে মাছগুলোকে ভেঙেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। মরিচের সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। আমি আলতো হাতে মাছগুলোকে মরিচের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব ভালো করে কষানোর জন্য। এ পর্যায়ে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। মরিচের যে কাঁচা স্মেল ওটা যাওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যেন ভালো করে রান্না হয়। এরপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব পানিটা টেনে আসা পর্যন্ত। ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি। এখন আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এ পর্যায়ে ইলিশ মাছের মরিচ খোলাটা প্রায় হয়ে এসেছে। ইলিশ মাছের এই মরিচ খোলাটা আমার কাছে খুবই ভালো লাগে, আমার খুবই পছন্দের একটা রেসিপি।
এ পর্যায়ে আমি চুলাটা এখন বন্ধ করে দেব। এই যে আমার ইলিশ মাছের মরিচ খোলা একদমই রেডি। কালারটা কতটা সুন্দর এসেছে দেখে বোঝা যাচ্ছে এটা খেতে কতটা মজার হবে। খুবই লোভনীয় একটা রেসিপি। আমার আজকের নোয়াখালীর জনপ্রিয় ইলিশ মাছের মরিচ খোলা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ঝাল ঝাল এই রেসিপি এখন গরম ভাতের সাথে পরিবেশন করার পালা এবং খাওয়ার পালা। ঝাল লাভারদের জন্য বেস্ট একটা রেসিপি। এই যে আমি চুলা থেকে এখন নামিয়ে নিয়েছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেল বাটনটি ওপেন করে রাখতে পারেন, যেন আমি কোনো ভিডিও দিলে আপনি সাথে সাথে দেখে নিতে পারেন। আর আপনি যদি অলরেডি কাজটা করে থাকেন আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে আপু ভাইয়েরা সবসময় আমার ভিডিও দেখেন, আমাকে সাপোর্ট করছেন, আমাকে ভালোবাসা দিচ্ছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ইউনিক রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।